হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি স্নেক প্ল্যান্ট গাছের কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার স্নেক প্ল্যান্ট গাছ। স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে এটি একটি আমার ভ্যারাইটি। দেখুন, মাঝখানটা সবুজ, সাথে দুই দিকটা হলদের বর্ডার, একটু লম্বা টাইপের হয় এই গাছ। এই যে দেখুন, এছাড়াও 70টা প্রজাতির এই গাছ দেখতে পাওয়া যায়। এই গাছ যেহেতু স্যাকুলেন্ট প্রজাতির, সেই জন্য একে সবসময় বুঝে জল দেওয়া দরকার। অতিরিক্ত জল দিলে এই গাছ মরে যেতে পারে। আর সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া কিন্তু জরুরি। এই গাছ যখন আপনারা বসাবেন, তখন যে ঝুরঝুরে একটা মাটি, যে মাটিতে বালির ভাগ থাকবে, সেইরকম মাটি কিন্তু আমাদের প্রস্তুত করা প্রয়োজন। যারা নতুন বাগানি এই স্নেক প্ল্যান্ট গাছ ভাবছেন যে বসাবো, তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি মাটিটা। 1 ভাগ যে কোনো গার্ডেন সয়েল, 1 ভাগ বালি, নদীর সাদা বালি হলে ভালো হয়, না হলে বাড়ি তৈরি যে লাল বালি, আর 1 ভাগ যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক বা কাউডাং কম্পোস্ট, যে কোনো একটি নিয়ে নেবেন। আর সাথে 1 মুঠো নিম খোল, 1 চামচ বোন মিল, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের এই স্নেক প্ল্যান্ট গাছ বসাবেন। স্নেক প্ল্যান্ট যখন বসাবেন আপনারা সবসময় তখন ছোট পট নির্বাচন করবেন। এই গাছ ছোট পটে থাকা খুব পছন্দ করে, বিশেষ করে রুট বাউন্ডিং খুব পছন্দ করে। আর আপনারা রিপোর্টিং ঘন ঘন করবেন না এই গাছের, এরা রুট বাউন্ডিং পছন্দ করে। সেই জন্যে আপনারা ছোট পটে এদের বসাবেন। যখন দেখা যাচ্ছে যে পটের নিচ দিয়ে রুট বেরিয়ে আসছে, মাটিতে এই যে ওপরের অংশে যখন রুট বোঝা হয়ে যাচ্ছে, তখন আপনারা এই গাছের রিপোর্টিং করবেন, তার আগে কিন্তু নয়, মনে থাকবে। আচ্ছা, আর সানলাইট আপনারা কি করবেন, যেহেতু এটা আমরা ইনডোরেই রাখি, সেই জন্য আপনারা সপ্তাহে অন্তত 1 দিন 2 ঘন্টা জানলা থেকে যে রোদ আসে আপনাদের হালকা, সেই ঘরের জানলা মারফত যে রোদ আপনাদের আসে, মানে ইনডাইরেক্ট সানলাইট, সেই সানলাইট আপনারা ঘন্টা 2 মতো দেবেন। সপ্তাহে 1 দিন দিলেই হবে। তাহলে জল গেল, সূর্যালোক গেল, মাটি গেল। এবার আসি কি খাবার দেবেন। খাবার হচ্ছে আপনারা দেবেন যে ব্যালেন্স এনপিকে, যেমন ধরুন 19-19-19 বা 20-20-20। আপনারা কি করবেন, এই ছোট চামচের 1/2 চামচ মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন। ওটা করতে পারেন মাসে 1বার, বেশি খাবার এদের দেবেন না। আর একটা করতে পারেন সিউইড এক্সট্র্যাক্ট, যেটা 2টো ফর্মে পাওয়া যায়, একটা লিকুইড ফর্ম আর একটা হচ্ছে দানা, যে ছোট ছোট গোল গোল দানা, সেইরকম ফর্ম। সেই দানাটাকে আপনারা এই যে মাটিতে, এটা যেহেতু একটু বড় টব, এই মাটিতে আপনারা
এরম ছড়িয়ে দিতে পারেন, 1 চামচ ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন। আর লিকুইডটা আপনারা ওই মোটামুটি ধরুন ওই 5 ml মতো নিয়ে আপনারা এর মধ্যে করে দিতে পারেন। তা এটা একটা ধরুন ওই লিকুইড ফর্ম মতো। লিকুইড ফর্মটা আমি এখন দিয়ে দেব। এইভাবে ওই 150 ml মতো আমি এই লিকুইড ফর্মটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু সিউইড এক্সট্রাক্ট এই লিকুইড ফর্মটা আমি দিয়ে দিলাম। আপনারা দানা বা লিকুইড যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সিউইড আপনারা ওই মাসে 2 বার ব্যবহার করতে পারেন, 15 দিনে 1 বার এটা করতে পারেন। আর এখন গ্রীষ্মকাল, এই সময় পাতা মানে যে স্নেক প্ল্যান্টের গ্রোথ ভালো হয়, সেই জন্য আপনারা ঠিকমতো পরিচর্যা করুন। আর এর উপকারিতা আপনারা হয়তো অনেকে জানেন যে ঘরের যে দূষিত বায়ু, সেই দূষিত বায়ুকে শোষণ করে বায়ুটিকে পরিশুদ্ধ করে, মানে এয়ার পিউরিফায়ার বলতে পারেন এই স্নেক প্ল্যান্ট। বাতাস পরিশুদ্ধ করে, সেই জন্যে আপনারা আপনাদের ঘরের বারান্দা হোক বা বেডরুমে হোক, অবশ্যই আপনারা এই গাছ একটা রাখতে পারেন। আর এই গাছের যে পাতা, এই পাতা বাড়ির ছোট বাচ্চা থাকলে বা কোনো পশু পাখি থাকলে তাদের থেকে দূরে রাখবেন, কারণ এই পাতা আবার পেটে গেলে খুব বিষাক্ত আর কি। এমনি আমাদের এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করলেও এর পাতা কিন্তু আমাদের মানুষের শরীর বলুন বা কুকুর বা বিড়ালের মুখে গেলেও বা ছোট বাচ্চাদের মুখে গেলে কিন্তু বিষাক্ত হিসাবেই গণ্য হয়। তা আপনাদের এই ছোট্ট ভিডিওর মারফত আমি স্নেক প্ল্যান্টের যত্ন নিয়ে আলোচনা করলাম। আর আপনাদের এই গাছ যে সুস্থ আছে কী করে বুঝবেন? সবসময় এই যে পাতা যে উঁচু হয়ে আছে, দেখুন এই যে উঁচু হয়ে আছে পাতা, এই যে উঁচু হয়ে আছে, এই যে উঁচু হয়ে আছে, এই এখনই কিন্তু বুঝবেন যে গাছ সুস্থ আছে। আর যখন দেখবেন এই পাতা যখন এরম বেঁকে যাচ্ছে, এরম নুয়ে পড়ছে, এইভাবে নুয়ে পড়ছে, এইভাবে বেঁকে যাচ্ছে, তখন জানবেন আপনাদের গাছের কোনো একটা প্রবলেম হচ্ছে, গাছ সুস্থ নেই। এইভাবেই কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের স্নেক প্ল্যান্ট কেমন আছে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। আমি গাছ বিষয়ক এরম ভিডিও আপলোড করি আমার চ্যানেলে, যাতে তার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ।